বাংলাদেশের মুসলমান হারাম টাকা মসজিদে দেয়, সুদের টাকা দেয়, ঘুষের টাকা দেয়। ওই মসজিদ গুলো পাকা হয়, অথচ অনেক মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। 1400 বছর আগে বিশ্ব নবী বলে গেলেন, মানুষগুলো জামাতে নামাজ পড়বে, ঈমানওয়ালা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اللهم صل وسلم وبارك عليه. এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এলাকার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই চমৎকার পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আপনাদের এলাকারই সম্মানীয় মুরব্বী জনাব মোহতারাম আলহাজ মোহাম্মদ ওয়াহাব আলী সরদার সাহেব, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি গাজীপুর ৩ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, নন্দিত জননেতা জনাব মোহতারাম
মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাহেব সংসদের অধিবেশনের কারণে যিনি আসতে পারেননি, আমরা সবুজ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। আজকের মাহফিলে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট আলহাজ শামসুল আলম প্রধান সাহেব, সম্মানীয় উদ্বোধক মহতারাম আলহাজ মোহাম্মদ ফরহাদ হোসেন সাহেব, উপস্থিত আছেন প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব নুরুল হক আকন্দ সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, মহতারাম উলামায়ে হযরত, আজকের মাহফিলের সম্মানীয় ওয়াইজিন নিজাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা সবাই যেন ভালো থাকতে পারি, ইমানের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা দাঁড়িয়ে আছেন তারা কোন উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন? মানে বাড়ি যাওয়ার টাইম হয়েছে, এই জন্য হুজুরের চেহারা দেখে হুজুর আলোচনা শুরু করলে ওনারা চলে যাবেন, এই জন্য হয়তো দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদের যাওয়ার পথ রুদ্ধ করব না। ওয়াজ শোনা ফরজ নয়, এটা নফল ইবাদত, শুনলে সওয়াব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। কিন্তু মাহফিলের আদব আছে না নাই? এটা তো কোরআনের মজলিস, এই জন্য আমরা আদবের সাথে সুএ আদবের আচরণ করতে চাই না। যারা দাঁড়িয়ে আছেন আমরা বিনীত আরজ করব, আপনি 10 মিনিট শোনেন, বসে শোনেন, প্যান্ডেলে জায়গা আছে। মাহফিল কমিটির ভাইয়েরা আপনারা 2-4 জন যান, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বিনয়ের সাথে একটু বসিয়ে দেন। এখনো দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন না প্লিজ, বুকে হাত দিয়ে খাড়ায় আছেন 2-4 জন, একটু বসে যান। 5 মিনিট পরে শুনে আপনার ভালো না লাগলে আপনি যেতেই তো পারেন। আমরা এর মাঝে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে যিনি সুস্থ রাখলেন, নিরাপত্তা দিলেন, কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য, কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলেন। এত সব নেয়ামতের মালিক কে? এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি
ইল্লা বিল্লাহ। আমি ভূমিকাতে দুরূদ ইব্রাহিম পড়তে বলেছিলাম, আওয়াজ হচ্ছিল খুবই ম্রিয়মান, আওয়াজ হচ্ছিল একবারে আস্তে আস্তে ক্ষীণ স্বরে। কিন্তু পরক্ষণে যখন আর একটা দুরূদ শুরু করছি তখন দেখলাম আওয়াজটা বেড়ে গেছে। দুরূদ ইব্রাহিমের মাঝে মজা পায় না, অথচ দুরূদ ইব্রাহিম হলো সকল দুরূদের মাঝে সর্বশ্রেষ্ঠ দুরূদ। এজন্যই তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে নামাজের ভিতরে দুরূদটা চালু করেছেন। এবং দুরূদ ইব্রাহিম যখন আপনারা পড়েন তখন উচ্চারণে ভুল হয় খুব কম, অনেকের কোনো ভুলই হয় না। আর যদি বিশুদ্ধভাবে আপনি একবার দুরূদ পড়েন, আল্লাহর রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আমার কোন বান্দা যখন তার নবীর উপরে একবার দুরূদ পড়বে, রাসূল বলেন আল্লাহ থেকে প্রাপ্ত ওহীর ভিত্তিতে আমার উম্মত একবার দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে কমপক্ষে 10টা রহমত নাজিল করেন। ওয়া হুত্তাতান হুয়া আশরু খাতায়াত, এবং তার আমলনামা থেকে কমপক্ষে 10টা গুনাহ মুছে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং আল্লাহর কাছে তার যে পজিশন আছে, মর্তবা আছে, এটা আল্লাহ 10 গুণ বাড়ায়া দেন। কিন্তু যদি দুরূদ পড়তে গিয়ে আপনি ভুল করেন, দুরূদ পড়লে রহমত পাবেন 10টা, দুরূদ পড়তে গিয়ে ভুল করলেন 13টা। প্রতি ভুলে যদি 1 নাম্বার করে কাটা যায়, রহমত তো থাকে না, উল্টা জরিমানা হতে পারে। দুরূদ ইব্রাহিম বিশুদ্ধ দুরূদ, শ্রেষ্ঠতম দুরূদ, পড়ার মাঝে মজা নাই। কিন্তু যে মাত্র আল্লাহুম্মা মজা শুরু। এর কারণ হলো মাহফিলের ময়দানও শয়তান আছে না নাই? খারাপ কামের মাঝে, ভুলের মাঝে মজা লাগাইয়া দেয় কে? শয়তানে। তাই মসজিদে গেলে 10 মিনিট মন টিকে না। ক্রিকেট খেলা দেখার জন্য টেলিভিশনের সামনে 6 ঘন্টা বসে থাকে, এমন আছে না নাই? মসজিদে 10 মিনিটও মজা নাই। নাটকের সামনে সিনেমা দেখার জন্য 3 ঘন্টা বসে থাকার মাঝে মজা পায়। এ মজা লাগাইয়া দেয় কে? দুরূদ শরীফ যখন আপনি ভুল পড়তেছেন, প্রতিটা ভুলে 1টা করে কাটা গেল রহমত। শয়তান কয় আমি খুশি, তোরে আরো কিছু ভুল করাইয়া দেই, যেন রহমতের ধারে কাছেও। লক্ষ্য করুন বন্ধু, এই যে টেনে টেনে আমরা দুরূদ পড়ছি, ভুলে ভরা ভুল 10টা 11টা 12টা ভুল। আল্লাহুম্মা, হুম্মার মাঝে টান আসেনি? নাই তো, আপনি টানলেন কেন? এই যে টান মারলেন, টানের কারণে একটা আলিফ বৃদ্ধি পেল। জবরের পরে আলিফ হলে টান আছে, কিন্তু শুধু জবরের মাঝে তো কোনো টান নাই। কিন্তু আমরা দিলাম একটা টান মাইরা আল্লাহুম্মা কইয়া, একটা ভুল হয়ে গেল। সাল্লি, কোনো টান নাই, কিন্তু যখন আমরা টাইনা টাইনা পড়ি তখন তো বলি আল্লাহুম্মা সাল্লি, এরকম না?
দিলেন আরেকটা টান, জেরের পরে টান মানি একটা ইয়া অক্ষর বেড়ে গেল। সাইয়্যিদিনা, নুয়ের মাঝে টান আছে কিন্তু দালের মাঝে কোনো টান নাই। ইয়ার মাঝে কোনো টান নাই কিন্তু যখন টেনে টেনে পড়েন তখন টান আর টান। মাওলানা শব্দটা কি? মাউ, মিমুয়া জবর মাউ, কোনো টান নাই কিন্তু আমরা তো পড়ছি মাওলান। আমি হিসাব করে দেখছি 12 থেকে 13টা ভুল হয় এই 2 লাইনের শুধু দুরুদের ভিতরে। যদি রহমত 10টা পাওয়ার কথা, প্রতি ভুলের কারণে একটা করে বাদ যায়, রহমত একটাও থাকে না। আল্লাহ কয় আরো কিছু জরিমানা দেয়া লাগবো তোর। আর যখন দুরুদ ইব্রাহিম পড়বেন, ভুল না হলে 10টা রহমত পাওয়ার সুযোগ আছে না নাই? সঠিক পথের সামনে যান, জান্নাত অপেক্ষা করছে। কিন্তু ভুল পথে চললে জান্নাত মিস হওয়ার সম্ভাবনাও আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতু আমাল ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা নামাজ পড়ি মজা পাই না, আমরা ইবাদত করি মজা লাগে না। তাই যে মসজিদে তারাবির নামাজ যত ছোট, ওই মসজিদে লোক হয় তত বেশি। যে ইমাম তাড়াহুড়া করে নামাজ পড়ায়, ওই মসজিদে লোক জায়গা দেয়া যায় না। আর যে ইমাম সুন্নাত কায়দা অনুসরণ করে ধীরস্থির ভাবে নামাজ পড়ায়, ওই মসজিদে মুসল্লি দিন দিন কমে যায়। ইবাদতে কেন মজা নাই? যদি আজকে মাহফিল না হইয়া এই ময়দানে, এর আশেপাশে কোনো মাঠে কোন মমতাজ বেগমের গান হতো, আইয়ুব বাচ্চুর কনসার্ট হতো, লোক জায়গা দেয়া যেত। আমাদের ইবাদতে মজা নাই, আমলে মজা নাই। এর পিছনে কারণ হলো আমরা দিনটাকে ভালোভাবে বুঝি, আমল করি নাই। আমরা ইমানও বুঝি না, আমলও বুঝি না। বাবা মুসলমান, আমিও মুসলমান। মুসলমানের সন্তান নিজের মুসলিম পরিচয় দেয়, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমনও আছে না নাই? কেন এমন হচ্ছে? বিশ্বনবী বলছেন ইমানের স্বাদ পাও নাই, তাই ইমানের স্বাদ পেয়েছিল বেলাল। তাই তো গলায় রশি লাগাইয়া টানছে, কালেমা ছাড়তে রাজি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের স্বাদ পেয়েছিলেন। ওনাকে শুলে চড়ানোর আগে, শহীদ করার আগে হাত পা কেটে কেটে টুকরো টুকরো করে ধীরে ধীরে ওনাকে কেটে কেটে অনেক বেশি পরিমাণ কষ্ট দিয়া তারপরে শুলে চড়াইছে। হঠাৎ গুলি করে দাও, মরতে লাগবে 1 মিনিট। তলোয়ার দিয়ে কোপ দাও, মরতে লাগবে 30 সেকেন্ড, কষ্ট পাবে কম। কিন্তু যদি 1 আঙ্গুল কাটো, 2 আঙ্গুল কাটো, 1 বিঘত কাটো, 1 হাত কাটো, এরকম করতে থাকলে মৃত্যু যন্ত্রণা হবে অনেক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিমাণ কষ্ট দিয়া শুলে চড়ানোর আগে কাফেররা প্রস্তাব দিল, খুবাইব, আমরা যদি তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে বসাইয়া দেই, তোমারে ছেড়ে দেই, তুমি রাজি নি? হযরত খুবাইব উত্তর দেন, আমার জীবন থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, খুবাইব এটা পছন্দ করবে না। বেলালের গলায় রশি লাগায়, বেলাল কালেমা ছাড়ে না। খুবাইবের জায়গায় রাসূলকে বসাবে, খুবাইব মানে না।
আর আমরা 10 টাকা দিলে বাটপাড়ার পক্ষে মিছিল করি, 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী দেই, 1000 টাকা দেখাইলে আমরা জালেমের পক্ষ নিয়ে কথা বলি। কারণ ইমানের মজা নাই। ইমানের স্বাদ পাওয়ার জন্য শর্ত হলো 3টা, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো 2টা। ইমানের স্বাদ না পাইলে আপনি মুমিন হইবেন কেমনে? আর মুমিন না হলে জান্নাত পাবেন কেমনে? তাই ইমানের স্বাদ পাওয়া লাগবে, জান্নাতে যাওয়ার শর্ত পূরণ করা লাগবে। একদিনের মাহফিলে সব আলোচনা সম্ভব নয়, কিন্তু এই মাহফিলগুলো থেকে মৌমাছি যে চিন্তাধারা, কর্মপদ্ধতি, তার মতো করে কিছু কিছু মধু সংগ্রহ করা সম্ভব। মৌমাছি যখন ফুল থেকে মধু নেয়, একসাথে কি 100 টাকা নেয়? কথা কয় না। 150 টাকা নেয়? বরং সে একসাথে 150 টাকা নেয় না, 100 টাকা নেয় না, নেয় তার মুখ দিয়ে সামান্য। কিন্তু ওই মধুটা সে ফতেগাড়ে নষ্ট করে না মৌচাকে জমা করে? কম হোক, জমা করার কারণে 1 মাসের ব্যবধানে পুরা মৌচাক ভরে যায়, ঠিক কিনা? আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, এই যে বন্যা হয়, চারদিক পানিতে থই থই করতে থাকে। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আকাশ থেকে যখন বৃষ্টির পানি পড়ে, 1 ফোঁটা কি আধা কেজি? 1 ফোঁয়া? কথা বলেন। 100 টাকা? বৃষ্টির ফোঁটা বড়ই ছোট। কিন্তু বন্যা হয় কেন? এর কারণ অনবরত পড়তে থাকে ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। প্রতিটা মাহফিল থেকে কিছু ওয়াজ বাড়িতে নিয়ে নিজের কলবের মাঝে জমা করবেন, এর আলোকে জীবন সাজাবেন। দেখবেন আপনার দিনের মৌচাক ঈমান দিয়ে ভরপুর হয়ে যাবে। কিন্তু মাহফিলে শ্রোতা আছে অনেক, ওয়াজ হয়েছে 2-4 ঘন্টা, 6 ঘন্টা, যাওয়ার পথে গল্প করতেছে, আজকের ওয়াজটা হেভি হয়েছে, দারুণ হয়েছে। আরেকজন জিজ্ঞাসা করে যে মাহফিলে আসে নাই, কই চাচা ভালো ওয়াজ হয়েছে, আপনি বললেন সাবজেক্ট কি ছিল, কি কইছে? কই মনে নাই। এমন শ্রোতা আছে না নাই? দারুণ ওয়াজ হয়েছে, কি হয়েছে খবর নাই, ওয়াজের মাঠে ওয়াজ রাইখা তারপরে বাড়ি গেছে। ইমানের স্বাদ পাবেন তখন 3টি জিনিস মানবেন যখন। আর যে ব্যক্তি ইমানের স্বাদ পায়, ওই ব্যক্তির গলার মাঝে গামছা বাইদাও তাকে অন্যায় পথে নিতে পারে না। ইমানের স্বাদ যে পেয়ে গেছে, আল্লাহর কোরআনের পক্ষে তার অবস্থান এতটা মজবুত হয়ে যায়, তাকে ফাঁসির রশি দেখায়াও ইমানের পথ থেকে সরানো যায় না। ইমানের স্বাদ পেয়ে গেছে, ইমানের পথে পাগল পড়ব, ইমানের পথে থাকার কারণে সে মাইর খায়, ইমানের পথে চলার কারণে তার চাকরি চলে যায়, ইমানের পথে থাকার কারণে তার বিরুদ্ধে মামলা হয়, ইমানের পথে থাকার কারণে জেলে যায়, 6 মাস 1 বছর জেল খাইটা বের হয়ে আবার ইমানের কথা বলতে থাকে। স্বাদ পেয়ে গেছে, স্বাদ পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা শুনলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কোন এক ব্যবসায়িক কাফেলা গিফার গোত্র থেকে এসেছিল মক্কার দিকে। মক্কা এসে তারা শুনেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবুয়তের দাবি করছে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনে উনার মায়ের পেটের আপন ভাই, উনার অনুজ ছোট ভাইকে বললেন, মক্কায় নাকি নতুন একজন নবীর আবির্ভাব হয়েছে, আমি তোকে কিছু টাকা পয়সা দিলাম, যা ভাই তুই একটু দেখে আয়, খবর নিয়ে আয়, ব্যবসায়ী কাফেলার কথাটা সত্য কিনা। এই ফ্যানটা কি চলবে? চললে একটু লাগাই আস্তে করে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই চলে আসলেন মক্কায়। মক্কায় সে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে ভাইয়ের কাছে খবর দিলেন ব্যবসায়ী কাফেলার কথা সত্য, সেখানে একজন নবীর আবির্ভাব ঘটেছে। কিন্তু মক্কার লোকেরা তার নবুয়ত মানে না, বরং তার নবুয়ত যারা স্বীকার করে তাদের উপর তারা অত্যাচার জুলুম করে। আবু যর গিফারি গিফার গোত্র থেকে মক্কায় হাজির হলেন। মক্কা হাজির হয়ে কাবার পাশে মাগরিবের পরে বসে আছেন। বিশ্ব নবীর অনুসন্ধান করে পুরাটা দিন কেটে গেল। মক্কার পরিস্থিতি বড় গুমোট, আবহাওয়া বড় রুক্ষ। দেখতে পাচ্ছিলেন কিছু লোক একজনের গলায় ধরে রশি লাগায়া টানতেছে। খবর নিলেন লোকটাকে, কয় তিনি বেলাল। অপরাধ কি? কয় মুহাম্মাদের নবুয়ত স্বীকার করছে। বলেন নাউজুবিল্লাহ। আরেকজনের পিঠের চামড়া তুলে ফেলতেছে পিটাইয়া। অপরাধ কি? মুহাম্মাদের নবুয়ত স্বীকার করছে। আরেকজনকে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখছে। অপরাধ কি? মুহাম্মাদের নবুয়ত স্বীকার করছে। পিটাইয়া মাটির মাঝে শোয়া, বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। অপরাধ কি? মুহাম্মাদের নবুয়ত স্বীকার করছে। আবু যর গিফারি মনে মনে কয়, আমি তো এই নবীর সন্ধানে আসছি, যদি শোনে আমি ওরে খুঁজতেছি তাহলে আমার অবস্থা এরকম হবে। মাগরিবের পরে বসে আছেন কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। পথিক মানুষ কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে রাতের বেলা। জিজ্ঞাসা করলেন, ভাই বাড়ি কই? উত্তর দিলেন, গিফার গোত্রে। আপনি মুসাফির মানুষ, আমার বাড়িতে যদি রাত কাটান আমি খুশি হব, মেহমানদারি করে আপনাকে আমি ধন্য হব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হলেন, কারণ এখানে থাকার জন্য উনার কোনো আত্মীয় স্বজনের ঘর বাড়ি নাই। রাতটা চলে গেল। চলে আসলেন সকাল বেলায়। সারাদিন বিশ্ব নবীকে খুঁজতেছেন, কিন্তু পরিস্থিতি এত খারাপ, ভয়ে কাউকে রাসূলের নামটা পর্যন্ত জিজ্ঞাসা করছেন না। আবার সন্ধ্যার পরে কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। উদ্দেশ্য হলো কাবার দেয়ালের পাশে রাত কাটাইয়া দেবেন। কারণ হচ্ছে কাফেররাও কাবাকে পবিত্র জায়গা মনে করত, তাই চুরি ডাকাতি লুণ্ঠন কমপক্ষে কাবার চারপাশে হতো না। নিরাপদ মনে করে বসে আছেন। হযরত আলীর সাথে সাক্ষাৎ। হযরত আলী বলে, কিরে ভাই, আজকে আবার এখানে আমার সাথে গেলে আমি খুশি হব, বিরক্ত হব না, যাবে নাকি? আবু যর আবার গেলেন। রাতটা কাটায়া ফেললেন। সকালে আবার আসলেন, একই ঘটনা। পরের দিনও আবার কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। হযরত আলী আবার দেখে বলে, আমার বাড়ি চলো। বাড়িতে নিয়ে এবার জিজ্ঞাসা করছে, তোমাকে 2 দিন আমার ঘরে থাকতে দিয়েছি, মক্কায় কেন এসেছো?
আমি প্রশ্ন করি নাই, কারণ ব্যক্তিগত ব্যাপারে মানুষের গোপনীয়তা, তার ভিতরে হাত দেয়ার কিউরিসিটি আমার। কিন্তু আজকে আমি তোমাকে এই প্রশ্ন করতে চাই, 3 দিন তুমি এখানে কি করছো? নিশ্চয় তোমার কোন উদ্দেশ্য আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই উদ্দেশ্য তো আছেই। উদ্দেশ্যটা আমি কি জানতে পারি? কয়, হ্যাঁ, আপনাকে দেখে আমার ভালো মানুষই মনে হচ্ছে। 2 দিন রাত আমি আপনার ঘরে কাটাইছি, আর সহ 3। তাই আপনার কাছে আমি বলছি, মুহাম্মদ নামে একজন নবী নাকি এখানে আবির্ভূত হয়েছে। আমি আবু যর শুনে ওই নবীর সন্ধানে এসেছি, কিন্তু পরিস্থিতি বড় ভয়াবহ, তাই ভয়ে ওনার নাম কারো কাছে বলছি না। হযরত আলী হাসি দিয়ে বললেন, ঠিকঠাক জায়গায় এসেছ। আমি আলী, মুহাম্মদ আমার স্বাস্থ্য ভাই, এবং আমি তার নবুয়ত স্বীকার করি। সুবহানাল্লাহ করবেন না? আমি উনার উপর ঈমান এনেছি। হযরত আবু যর গিফারীর আর তরাস হয় না। আমি এখনই যেতে চাই উনার কাছে, আমাকে নিয়ে চলুন। হযরত আলী বলে, না না, রাতের বেলায় যেও না, সকাল বেলায় তোমাকে নিয়ে যাব। সকাল বেলায় হযরত আলীর সাথে আবু যর গিফারী রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের মাঝে সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দিচ্ছেন। হযরত আলী বলেন, দারে আরকামে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আমার সাথে চলো। কিন্তু শোনো, যদি তুমি আমার সাথে যাচ্ছ এটা কাফেররা দেখে, তাহলে তারা তোমাকে সন্দেহ করবে, কারণ তারা আমার ঈমানের ব্যাপারে কিছুটা টের পেয়ে গেছে। তাই ওই যে বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা, ওই আম্মার ইবনে ইয়াসারকে মাটিতে পিটায়া শোয়া, বুকে পাথর চাপা দেয়া, তোমার কপালও সেটাই ঘটবে। তাই চলার পথে আমি যদি কোথাও কোনো সন্দেহ করি কাউকে যে সে তোমাকে ফলো করতেছে, তুমি আমার সাথে যাচ্ছ, তাহলে আমি আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে এটার ভান করে আমি জুতাটা হাতে লইয়া এটা ঠিকঠাক করতে থাকবো। তুমি আমার পাশ থেকে না দাঁড়াইয়া চলে যেও সামনে, তাহলে যে তোমাকে ফলো করছে সে বুঝবে তুমি আমার সঙ্গী না। দুইজনে পরামর্শ করে চলতে থাকলেন। চলতে চলতে বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পবিত্র জবান থেকে তাওহীদের কিছু আলোচনা শুনলেন, আর দেরি নয়, সাথে সাথে কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারী কালেমা পড়ে এই 3 দিন যে ভয়ে মুখ খুলে না, রাসূলের নামটাও নেয় না, কিন্তু কালেমা নেয়ার সাথে সাথে উনি এত সাহসী হয়ে গেলেন, বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কালেমা আপনি আমাকে পড়ালেন, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি কাবার হাতিমে দাঁড়ায়া এই কালেমার ঘোষণা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো ও আবু যর, তুমি কি দেখো না আমার বেলাল কালেমার কারণে গলায় রশি লাগায়া টানতেছেন, আমার খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেখা দিয়া পিঠটারে গর্ত বানিয়ে ফেলছে। তুমি কি দেখো না হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা ঢুকাইয়া দিয়া আবু জেহেল তাকে শহীদ করে ফেলেছে, কোন সাহসে তুমি কালেমার ঘোষণা দিতে চাও? আবু যর গিফারী বলেন, এই কালেমার ঘোষণা দিয়া যদি শহীদ হওয়া লাগে আমি শহীদ হতে রাজি আছি, কিন্তু আপনার শিখানো কালেমা আমি একটাবার কাবার অঙ্গনে জোরে ঘোষণা দিয়া তারপরে আমি গেফার গোত্রে ফিরে যেতে চাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেদ দেখে উনার আবদার রাসূল রাখলেন, বললেন, যাও আবু যর, তোর আল্লাহর উপর ছেড়ে দিলাম,
তুমি যা মনে চাই করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার হাতিমে দাঁড়ালেন। হাতিম হলো কাবার সে অংশ যে অংশটা গোল করে ওয়াল করা আছে। যারা হজ করতে গেছেন, উমরা করেছেন, দেখেছেন কাবা তাওয়াফ করার সময় একটা গোল অংশ আছে ৩-৪ হাত উঁচু, কিন্তু এর উপরে কোনো ছাদ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবা বর্গাকৃতির ছিল না, চতুষ্কোণওয়ালা ছিল না, কাবা শরীফ ছিল ওই গোল অংশটা সহ। কিন্তু যখন কুরাইশের লোকেরা কাবা ভেঙে যাওয়ার পরে নতুন করে কাবা বানিয়েছিল, তখন তারা কাবা বানানোর আগে আল্লাহর হাবিবের বয়স ছিল তখন 33, কোন রাওয়ায়াতে পাওয়া যায় 35। নবুয়তের 5 অথবা 7 বছর আগে কুরাইশ কাফেরেরা মিটিং করেছিল যে আমরা কাবার বেনাটা দুর্বল হয়ে গেছে, আমরা বানাবো। তাই যে যা পারো টাকা পয়সা দান করো, ইট কিনা লাগবে, সিমেন্ট কিনা লাগবে, বালি কিনা লাগবে, কিন্তু কেউ হারাম টাকা দিবে না। চুরির টাকা, ডাকাতির টাকা, অন্যের হক মেরে আনা টাকা কাবার ঘরে দিও না। এই লোকগুলো তখন মোমেন না কাফের? মক্কার মুশরিক কাফেরেরা আল্লাহর ঘর বানাইলো, তারাও বোঝে আল্লাহর ঘরে হারাম টাকা দেয়া যায় না, যেটা বাংলাদেশের মুসলমানরাই বুঝলো না। বাংলাদেশের মুসলমান হারাম টাকা মসজিদে দেয়, সুদের টাকা দেয়, ঘুষের টাকা দেয়। ওই মসজিদ গুলো পাকা হয়, অথচ অনেক মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। কেমনে হবে? নামাজের আরকান হাকাম 13 ফরজ। 13 ফরজের মাঝে একটা ফরজ হলো নামাজের জায়গা পাক নাই। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 17 ডাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া। এরকম আরো আরকান হাকাম 13টা ফরজ আছে না নাই? হারাম টাকা দিয়া কাপড় কিনে নামাজ পড়লে নামাজ হয়? বিশ্বনবী বলছেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যদি 100 টাকা দিয়ে কাপড় কিনে 1 টাকা হারাম থাকে, বাকি 99 টাকা হালাল, শুধু 1 টাকা হারাম। ওই 1 টাকা হারাম ঢোকার কারণে ওই কাপড় পরে যত 1000 রাকাত নামাজ পড়ো, 1 রাকাতও কবুল হবে না। কারণ 13 ফরজের মাঝে 1 ফরজ ছিল কাপড় পাক। হারাম টাকা ঢুকেছে, কাপড় নাপাক হয়ে গেছে। 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন সুদের টাকা, ঘোষের টাকা দিয়া টাইলস কিনছে, সিমেন্ট কিনছে, বালি কিনছে, ইট কিনছে। ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইছে, ওই জায়গাটা নাপাক হয়ে গেছে, নামাজ কবুল হয় না। মক্কার কাফেররা তারা মিটিং করে সিদ্ধান্ত নিল, হারাম টাকা দেয় নাই, যার যা হালাল ইনকাম ছিল সেখান থেকে দিয়েছে। ইট বালি কেনার পরে দেখা যায় সবটা ঘর বিল্ডিং করার মতো ইট নাই। তাই তারা একটা অংশ বাদ দিছে, বাদ দিয়া 4 কোণা বানাইছে। ওইটা ঠিক ওই অবস্থায় এখনো আছে। ওই হাতিমে কাবা সাতবিহীন গোল অংশটুকুতে দাঁড়ায়া হযরত আবু যর গিফারি জোরে সরে আওয়াজ করে মানুষের ডাইকা কাছে আইনা ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমার ঘোষণা দিতে দেরি,
চারদিক থেকে মায় শুরু হতে দেরি নাই। সবাই মিলে উনাকে গুছাতে গুছাতে কিলাতে কিলাতে মাটির মাঝে শুয়ে দিল। মাটিতে শোয়া তার উনার উপর লাফালাফি করছে, লাথে যাচ্ছে। রাসূলের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তখনও তিনি মুসলিম হন নাই, আপন চাচা। উনি দেখলেন হাতিমে একটা লোকের অনেক মানুষ মিলে পিটাচ্ছে, মারতেছে, লাঠি মারতেছে, ঘুষি মারতেছে, কিল মারতেছে। উনি দৌড়ায় আসলেন। দোকানের সামনে কেউ মারামারি লাগলে আমরা যাই না, উনিও দৌড়াইয়া গেছে। কি হয়েছে রে, কি হয়েছে? লোকজন বলতেছে এই লোকটা মুরতাদ হয়ে গেছে, এই লোকটা কাফের হয়ে গেছে, বাপদাদা ধর্ম ছাইরা মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করছে, তাই তারে আমরা পিটাচ্ছি। আরে কেডা? সর দেখি। মানুষ ধাক্কায়া ভিতরে ঢুকে দেখে আবু যর গিফারি। উনি ব্যবসা করতে সিরিয়ায় যেতেন, গিফার গোত্রে মাঝে মাঝে বেড়াইতেন, রেস্ট নিতেন। তাই আবু যরকে দেখে চিনে ফেলেছেন, বললেন থাম থাম থাম, এই লোকটা তো গিফার গোত্রের আবু যর, তারে তো আমি চিনি। যদি মরে যায় সিরিয়ার ব্যবসা বন্ধ, ওখান দিয়ে জেলে তার আত্মীয় স্বজনেরা তোদেরকে প্রতিশোধ নিয়ে হত্যা করবে। আমার আলোচনার মূল অংশ হলো কালেমার ঘোষণা দেওয়ার জন্য আবু যরের এই সাহসটা কোত্থেকে আসলো? মাইর খাইতে রাজি, শহীদ হইতে রাজি, কালেমা লুকাইতে রাজি না। এর কারণ হচ্ছে জেনে বুঝে যারা কালেমা গ্রহণ করে তারা জীবন দিতে রাজি হয়, দিন থেকে চুল পরিমাণ সরতে রাজি হয় না। হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে চলে যাবে, হাসতে হাসতে ফাঁসির রশিতে ঝুলবে, তারপর দিন থেকে এক চুল পরিমাণ সরবে না। সেই ঈমান যদি আপনার তৈরি হয় তাহলে বন্ধু কপাল খুলে যাবে। কারণ যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও তাহলে রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে যাও। রব মানি প্রভু, মালিক। আমরা যারা আলোচনা শুনছি নিজের পরিচয় নিজে দিন, আওয়াজ করে একটু বলে দিন আল্লাহকে শুনাইয়া, আমরা কি মালিক নাকি গোলাম? চুপ করে যারা আছেন তারা কি? তাহলে সবাই বলুন, আমরা কি মালিক না গোলাম? আমাদের একজন মালিক আছেন না নাই? তিনি কে? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর মতো মালিক পাওয়ার পরে, প্রভু পাওয়ার পরে আপনি নিশ্চিন্তে থাকেন, টেনশনহীন থাকেন। আল্লাহ যদি আপনার মালিক হয়, আপনি যদি তার গোলাম হন, তাহলে আপনার বিপদে মুসিবতে মালিক আপনার সাথে থাকবেই। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন হয় আল্লাহ আমি তাদের বন্ধু হয়ে যাই। আল্লাহ হলো মুমিনদের বন্ধু, আমরা হলাম গোলাম, আল্লাহ হলেন মালিক। এবার বলুন তো, যারা গোলাম হয়, দাস হয়, তারা কি স্বাধীন না পরাধীন? স্বাধীন হলো তো আর গোলাম থাকে না। আর যে ব্যক্তি গোলাম হয় সে স্বাধীন হয় না। প্রত্যেকটা গোলামের একটা মনিব আছেই। এবার বলুন তো, যদি আমরা গোলাম হই, পরাধীন হই, তাহলে গোলাম মন মতো চলে না মালিকের আইন মতো চলে? তো আমাদের মালিকেরও কিছু আইন আমাদের কাছে আছে না নাই? এখন আমরা নিজদেরকে মালিকের গোলাম পরিচয় দিলাম, কিন্তু মালিকের আইন মতো চলছি তো?
এর মানে হলো বিচার মানি তাল গাছ আমার। 90% মুসলমান তোমাদের রবকে সবাই বলে আল্লাহ। ও মানুষ, আল্লাহর গোলামেরা, তোমরা স্বাধীন না পরাধীন? কয় পরাধীন। গোলাম আল্লাহর আইন মানবে না আইন বানাবে? কয় না আইন মানবে। যদি আইন মানো, আল্লাহ তো আইন দিয়ে দিছে 1400 বছর আগে, তোমরা আবার আইন বানাইলা কেন? প্রমাণ হয়ে গেল তোমরা অবাধ্য গোলাম। আর যারা অবাধ্য গোলাম হয় তারা ইমানের স্বাদ পায় না। ইমানের স্বাদ পাওয়ার জন্য 1 নম্বর সত্য হলো মাররাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পায়া নিজ আত্মসমর্পণ করে দেয়া লাগবে, হয়ে যাওয়া লাগবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد رواه ابن ماجه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুমিন নিজেকে দাবি করছো কিভাবে? কালেমা পড়েই। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই তো বিশ্ব নবীর হাতে কালেমা পড়ছে, হেও তো বড় মুমিন থাকতো। আব্দুল্লাহ ইবনে উবাই কি কালেমা পড়ে নাই? নাম শুনছেন না আপনারা? মুমিন না মুনাফিক? ছোট না বড়? সব মুনাফিকদের। এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গপাঙ্গরা জাহান্নামে থাকবে, ফেরাউন এবং নমরুদেরও নিচে। বিশ্ব নবীর উপর নাজিল হওয়া কোরআন থেকে আমরা শুনেছি, আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গপাঙ্গরা জাহান্নামে সবার নিচে, সবার নিচে, সবার নিচে। অথচ সে বিশ্ব নবীর হাতে কালেমা পড়ছে। মুমিন তো হতে পারেনি। মুমিন যদি আপনি হতে চান, ইমানের স্বাদ পাইতে চান, ওই উট মতো হন যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। বাংলাদেশে এই কোরআন মাজিদের 30 পারার পূর্ণ বঙ্গানুবাদ করেছিল 1 নম্বরে যে সে ছিল একজন হিন্দু। নাম কি? গিরিশচন্দ্র সেন। আপনাদের কাছেই তো নরসিংদীর মানুষ। উনার আগে বঙ্গানুবাদ হয়েছে পবিত্র কোরআনের আংশিক। প্রথম বঙ্গানুবাদক ছিলেন আমির উদ্দিন বসুনিয়া, তারপরে করেছেন মাওলানা আব্বাস উদ্দিন, তারপরে মাওলানা নঈমুদ্দিন। তাদেরও 100 বছর পরে করেছে গিরিশচন্দ্র সেন, কিন্তু তারা করেছিলেন আংশিক, আর গিরিশ বাবু করছে 30 পারা পূর্ণ। গিরিশচন্দ্র সেন যেহেতু 30 পারার অনুবাদ করছে, এই অনুবাদ করতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পড়ে নাই, বলে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, তাই বলে মুমিন হয়ে গেছে। মাররাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে মানার নিয়তে কালেমা পড়া লাগবে। আল্লাহকে রব হিসাবে মেনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানার মানসিকতা যদি না নাও, কোটি কোটি বার কালেমা পড়লো মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়া মানে কালেমা পড়া নয়। তবে হ্যাঁ, মুমিন হতে হলে কালেমা পড়তেই হবে, কিন্তু কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আপনাদের প্রহ্লাদপুর ইউনিয়নে বাজার টাজার আছে না? আছে। শ্রীপুরেও তো আছে। শ্রীপুর বাজার আমি গেছি, আপনারা অনেকে গিয়েছেন। সেখানে গেলে কি হিন্দু ডাক্তার, হিন্দু দোকানদার 2-4 জন আছে না নাই?
আমার বন্ধু একজন হিন্দু ডাক্তার, হিন্দু দোকানদার, ব্যবসায়ীর কাছে আপনি এই কাগজের মাঝে সুন্দর করে বাংলায় লিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লিখে এইভাবে ভাঁজ করে 4 ভাঁজ করে তার দোকানে ঢুকলেন। ঢুকে আপনি বলতেছেন, ভাইজান কাগজে যে কি লেখা আমার একটু পড়ে শুনাইবেননি? ওই বেটা মনে মনে ভাবতেছে উনি মনে মূর্খ, তাই হে চশমা টশমা ঠিক করে লারা মারা দিয়া কাগজ হাতে নিয়ে কয়, ও এটার মাঝে তো লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র পয়রা শেষ করছে আপনি কাগজ টান দিয়া হাত থেকে আইনা কোন ওমারে মুসলমান বানাইছি। সে সাথে সাথে চমকে উঠে বলবে রাম রাম রাম, ঠিক না বেঠিক? এই বলবে এই কে মুসলমান হয়েছে? আপনি বললেন চালাকি করো না, তুমি যে দোস্ত কালেমা পড়ছো আমি কিন্তু মোবাইলে রেকর্ড করে লাইছি। মোবাইলের মাঝে রেকর্ডের ভার্সন আছে না নাই, অ্যাপস আছে না নাই? আমি পকেটের মাঝে মোবাইল ঢুকাইয়া তারপরে অডিওতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে তারপরে তোমার কালেমা পড়াইছি, তুমি শোনো। এবার আপনি আবার টিপ দিছে, হেতে শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যে কালেমা পড়ছো আমি পুরা বাজারে আইটা আইটা কমু, পাবলিক রে জানায় দেব তুমি মুসলমান। আপনারা বলুন তো, এই যে কালেমা পড়েছে লোকটা মুসলমান হয়েছে তো? ভুল পড়ছে, ভুল পড়ছে তো মুসলমান হয় না কেন? কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না রে ভাই। কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য শর্ত আল্লাহকে রব মানার নিয়ত লাগবে। আর যে আল্লাহকে রব মানে আল্লাহর আইনের বাহিরে চলা যাবে না। বাহিরে চললে তিনি আর তোমার রব থাকে না, তুমি অন্য রবের অধীনে চলে গেছো। আল্লাহর হাবিব কি চমৎকার উদাহরণ দিলেন। মুমিন তো সেই কাল জামালিল আনিফ, যে ওটের নাকের রশি ঢুকাইছে মালিক, 10টা 20টা 50টা ওট মরুভূমিতে চলতেছে। চাইলে বাম দিকে যায়, চাইলে ডান দিকে, চাইলে সামনে, চাইলে পিছনে, যেদিকে মনে চায় যায়। ও 10-12টা ওট থেকে একটা ওট ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া হাতের মাঝে এখন রশি রাখছে। ওই ওট যেদিকে মন চায় যাওয়ার সুযোগ কি আর আছে? এখন ওট যাবে কোন দিকে? মালিক টানে যেই দিকে। উদাহরণ, ওই ওট এখন মন মতো আর চলবে না। মালিক টানে ডান দিকে, সেও যাবে ডান দিকে। মালিক টানে বাম দিকে, সেও যাবে বাম দিকে। মালিক টানে সামনে, সেও যাবে সামনে। উল্টা পাল্টা যদি যায় নাকটা ছিঁড়ে যায়। কালেমা পড়ে চপটে আল্লাহর আইন মানবা না, কালেমা থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন একটা জামানা আসবে ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফেরান, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। আপনারা মনে মনে ভাবছেন, বলেন কি হুজুর, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাগড়ি পাঞ্জাবি মেসওয়াক আছে, ঈমান যায় আবার কেমনে? অথচ আল্লাহর হাবিব বলছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, নামাজে দাঁড়ায় আছে ইমাম সাহেবের পিছনে, লাইসা ফীহিম মুমিনুন, ইমাম মুয়াজ্জিন কাতারে দাঁড়ানো মুসল্লি একটাও মুমিন থাকবে না। কিয়ামত যখন হবে একটা মোমেনও থাকবে না, একটা মোমেন থাকতে কিয়ামত হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله
সহিহ মুসলিমের রওয়ায়াত, বিশ্বনবী বলেন, জমিনে ঈমানদার আল্লাহ বলার মতো একজনও যদি থাকে কিয়ামত হবে না। কিন্তু কিয়ামত হবে এটা তো সুনিশ্চিত। এতে বোঝা যায় কিয়ামতটা যখন হবে তামাম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, ঈমানদার একজনও। আপনাদের শ্রীপুর জামে মসজিদ কিয়ামতের আগে হিন্দুরা দখল করবে না। গাজীপুর কেন্দ্রীয় মসজিদ খ্রিস্টানরা দখল করবে না। কাবার ইমাম ইহুদি হবে না। মসজিদ হারাম খ্রিস্টান ইহুদিরা দখল করবে না। বাংলাদেশে 3.5 লাখ মসজিদ আছে, কিয়ামতের আগে সেটা 6 লাখ হতে পারে, 7 লাখ হতে পারে। প্রতি বছর বছর মসজিদ বাড়বে, ইমামও থাকবে, মুয়াজ্জিনও থাকবে, মুসল্লিও থাকবে, কাবা তাওয়াফ চলতে থাকবে, কাবারও ইমাম থাকবে। ওই অবস্থায় আসমান ভেঙে পড়বে। এর মানে হলো টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি আছে, প্রকৃত ঈমানওয়ালা নেই। 1400 বছর আগে বিশ্বনবী বলে গেলেন, মানুষগুলো জামাতে নামাজ পড়বে, ঈমানওয়ালা থাকবে না। ওই হাদিস বাস্তবে প্রমাণিত হয়ে গেছে। ওই জামানা আসবে এটা নয়, বরং এসে এমন মসজিদ দেখতে যদি চান, আপনাকে বলবো ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা বোর্ডের সাথেই, কাশগড়ি হলের পাশেই আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওই মসজিদে ইমাম আছে কিনা? মুয়াজ্জিন, আজান, ইকামত, নামাজ সব আছে, কিন্তু মুমেন আছে কয়জন? কাদিয়ানীদের মসজিদের ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। খেয়াল করে দেখবেন গেটের মাঝে 24 ঘন্টা দারোয়ান থাকে। যখন ঘুমাইতে যাবে গেটে তালা দিয়া যাবে। আপনি নামাজ পড়তে ঢুকতে যান, দারোয়ান আপনাকে বলবে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। বাড়ি কই, কি নাম, আপনি কি যদি বলেন যে আমি সুন্নি মুসলমান, পাশে মসজিদ দেখাইয়া দিবে, ওইটা যান। এর মানে তাদের মসজিদে কাদিয়ানী ছাড়া অন্যদের প্রবেশ অধিকার নেই। আজান হলো 5 ওয়াক্ত, আজানের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারাও আজানে বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তারাও বলতেছে। যদি আজকের এই মাহফিলে 5-10 মিনিট পরে কোনো একটা হিন্দু যুবক আসে, এসে আমাদেরকে বলে আমি কালেমা নিতে চাই, মুসলমান হতে চাই, ইমানদার হতে চাই, আমরা তাকে কি মুসলমান বানাবো না? মুসলমান বানানোর সময় সূরা ফাতিহা শিখাবো, ঠিক না? আলাম তারা, কুল হুয়াল্লাহ। মুসলমান বানাবো কিভাবে? আমরা তাকে পড়াইয়া দেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা যখন সে পড়বে, আমরা সবাই বলবো সে কি হয়েছে। কথা কয় না আমার ভাইয়েরা? কি হয়েছে? জড়ায় ধরবো, বুকে নেব, চুমু খাবো কপালে। আমাদের বিশ্বাস তৈরি হবে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ, সে নিষ্পাপ, সে এখন আমাদের একজন মুসলিম ভাই। তো যে কালেমা পড়লে হিন্দু মুসলমান হয়ে যায়, কাদিয়ানীরা ওই কালেমা প্রতিদিন 5 বার কানের ভিতর আঙ্গুল ঢুকায়া জোরে জোরে কয়, কিন্তু সে কাফেরই থাকলো, মুমিন হতে পারলো না। কারণ আছে না নাই? আমি কাদিয়ানীদের কিছু বই পড়েছি জানার জন্য যে তারা কি বলতে চায় দেখি। আমি তাদের বইয়ের পাতায় পাতায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং ঢাকার বকশীবাজারে তাদের যে মসজিদ আছে, ওই মসজিদের পিছন সাইডটা রাস্তা থেকে দেখা যায়, যেটাকে আমরা মেহরাব বলি। আমরা কালেমা লেখি মসজিদের ভিতরে, তারা কালেমা লেখছে মসজিদের বাহিরে।
মেহরাবের উপরে বড় বড় আরবি হরফে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এই কালেমা লেখে আমাদের বুঝাতে চায় যে এই কালেমা পড়ে তোমরা মুসলমান হইলা, ওই কালেমা তো আমরাও পড়ি, আমাদেরকে কাফের বলো কেন? তাম পৃথিবীর সব হক্কানি আলেম একমত কাদিয়ানি কাফের। কাদিয়ানি যে কাফের আপনাদের কোনো সন্দেহ আছে? তো নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, হজ আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। কারণ কাদিয়ানি এই কোরআনের 4টা অক্ষর মানে না। তারা পুরা কোরআন মানে, 4 অক্ষর মানে না। বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী মানে, শ্রেষ্ঠ রাসূল মানে। আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে আমাদের মতো রোজা রাখে, আমাদের মতো হজ করে, যাকাত দেয়, কুরআন পড়ে, হাদিস পড়ে, বুখারী শরীফ, মুসলিম শরীফ সব হাদিসের কিতাব তারা পড়ে। আমাদের মতোই সব দাড়ি টুপি পাঞ্জাবি। ঝামেলা হইছে বিশ্ব নবীকে তারা শেষ নবী। খা আলিফ তা মিম 4টা অক্ষর, খাতামান নবিয়্যিন 4 অক্ষর মানলো না, তাই তাদের ঈমানটা থাকলো না। কোরআনের কেউ যদি 30 পারার মাঝে 1 অক্ষর না মানে সেও কাফের। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে সবগুলোর উপরে ঈমান আনতে হবে। একটু আওয়াজ করে বলুন তো, কেউ যদি বলে আমি কোরআন 15 পারা মানি, সে অর্ধেক মুমিন হবে? কি হবে? কেউ 30 পারা মানে না, সে কি? কথা বলেন না ভাই। 15 পারা মানে না, সে কি? 29 পারা মানে 1 পারা মানে না, সে কি? 113 সূরা মানে 1 সূরা মানে না, সে কি? 4 অক্ষর মানে না কাদিয়ানি, তারা কি? কেউ 1 অক্ষর না মানলে সে কি? একজন 1 অক্ষর মানে না, আর একজন 30 পারাই মানে না। কে বড় কাফের, কে ছোট কাফের? সমান কাফের। এখন আপনারা যারা আমার সামনে বসা, ডজন ডজন অক্ষর অনেকেই মানেন না। আপনি যে মানেন না এটা আপনি জানেনও না, না বুঝেই আপনি ঈমান হারা হয়ে বসে আছেন। কাদিয়ানি মানে না 4 অক্ষর, খালিফ তামিম খাতামান নবিয়্যিন, তাদেরকে সবাই মিলে কাফের ফতোয়া দিলেন। এখন আল্লাহ তাআলা বসালা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। এই দেশের হাজার হাজার নয় লাখ লাখ মুসলমান এই আয়াত মানে না। বাংলা অর্থ হলো সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথা কি বুঝছেন? আলা অক্ষর আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা, খালকের মাঝে আছে 5টা, ওয়াল আমরের মাঝে আছে 5টা। এই অক্ষর হলো 15টা। বাংলা শব্দের অর্থ হলো সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলুন সৃষ্টিকার আল্লাহ। আরো বলেন জোরে, সৃষ্টিকার আল্লাহ। তাহলে আইন চলবে কার? আল্লাহ। চলছে তো? আল্লাহ কই চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না? মুমিন হবে সে নাকের ভিতরে রশি ঢুকাইছে যে। এখন আপনি হচ্ছেন কোরআন নামক রশির অধীনে। কোরআন হলো হাবলুল্লাহ। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধরো। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। এই 47-48 বছর চলে গেল, বাংলাদেশে একজন হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই, কোন খ্রিস্টান আইনমন্ত্রী হয় নাই, কোন ইহুদি প্রেসিডেন্ট হয় নাই।
এই ৪৭ বছরে এই মুসলমানের সন্তানেরা নিজদেরকে মুসলমান দাবি করলো, কিন্তু চোরের হাত কাটলো কয়জন? বাংলাদেশের ৬৪টা আদালত, ৬৪টা জজ, ৬৪টা জেলা দায়রা জজ, ৬৪টা বড় বড় ডিস্ট্রিক্ট আদালত আছে না নাই? হাইকোর্ট আছেন, সুপ্রিম কোর্ট, এফিলিয়েট ডিভিশন। চোরের হাত কাটছে কয়জন? পুরা ৪৭-৪৮ বছরে খোঁজেন, একজনও কাটে নাই। এর কারণ দুটি। এক নাম্বার কারণ, বাংলাদেশে চোর নাই। কথা কন আছে? তো চোর যদি থাকে তাহলে এই কারণটা বাদ গেল। এখন দ্বিতীয় কারণ, আল্লাহর আইন মানার লোক নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ধরে হাত কেটে দাও, পুরুষ হোক আর নারী হোক। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অক্ষর ৪টা না আরো বেশি? কথা কয় না কেন? তো কাদিয়ানি ৪টা না মাইনা কাফের হইছে, আমনের কি খবর? আল্লাহর আইন তো মানেই না। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? আল্লাহর আইনের কথা বলে, হক কথা বলে, যে সমস্ত মসজিদে ইমামের চাকরি চলে গেছে, আমি আপনাদের শোনাচ্ছি বন্ধু, শুনুন। কোন বেনামাজির কারণে ইমামের চাকরি যায় না। বেনামাজি মসজিদ হুজুর কি ওয়াজ করে খবরও রাখে না, নামাজেও যায় না, জুমাও পড়ে না, ওর কারণে চাকরি যায় না। চাকরি যায় কিছু মুনাফেক নামাজির কারণে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মসজিদে ইমাম সাহেব হুজুর ওয়াজ করতেছে, সকাল সন্ধ্যা জিকির করা লাগবে। সকাল সন্ধ্যা জিকিরের কথা কোরআনে আছে না নাই? সব মুসল্লি খুশি, কয় হুজুর ঠিক কইছেন। হুজুর বলে ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়া লাগবে, নামাজ জান্নাতের, কথা কয় না, নামাজ জান্নাতের নামাজ পড়া লাগবে। যে বেনামাজি হেতো মাথা লারে, কয় কথা ঠিক। কেউ দ্বিমত করেছে নামাজের ওয়াজে আপনি শুনবেন না, বেনামাজিও কয় হুজুরের ওয়াজ ঠিক, আমি পড়ি না, আমার দোষ। কিন্তু দ্বিমত। তাই দেখবেন আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা আসরের নামাজের পরে যখন গাছতে বের হয়, লাইন ধরে পিপিলিকার মতো সোজা লাইন ধরে ৫ জন ৭ জন মানুষের বাসায় যায়, দোকানে যায়, সামনে পাইলে জড়াইয়া ধরে বলে ভাই ভাই মসজিদে আসেন, বলেন ভাই নামাজে আসেন, মসজিদে আসেন। গোল হইয়া খাড়ায়, এমন ভাবে খাড়ায় ফলানোর জায়গাও। যখন তার চারিপাশে খাড়াইয়া যা, বেনামাজি হইল, হে চুপ করে শুধু শুনে, কারণ হে বুঝছে যাওয়ার জায়গাও। এক পর্যায়ে ওয়াদা দেয় নামাজ পড়বেন তো, মাথা লাইরা কয় হ্যাঁ, মনে মনে কয় হ্যাঁ, কইয়া দি জাগা, নয়তো আরো ওয়াজ করব। তাই তাড়াতাড়ি স্বীকার করে জি আমি নামাজ পড়বো। কথা হলে এখন মাগরিবের নামাজের টাইম চলেন, কয় লুঙ্গি খারা। এমন কিছু লোক আছে না, নামাজ পড়বো না এ কথা কিন্তু বলে না, স্বীকার করে। জিকির দরকার কয় জি স্বীকার করে, ৫ ওয়াক্ত নামাজ স্বীকার করে, রোজা লাগবে স্বীকার করে। বেরোজগারি হেও দেখবেন বন্ধু ইফতারের টাইম ইফতার খায়, আর বেশি খায় না, এর কারণে ইফতারের দাম বাইরে যায়। বেরোজগার ইফতার কেন খায়? অনেকগুলো কারণ। ১ নাম্বার কারণ হলো সে যে বেরোজগারি পাবলিক যেন বুঝতে না পারে, তাই আসল থেকে ইফতারের প্রিপারেশন নেই। আবার কেউ কেউ আছে কয় কিরি তোরে দেখলাম দিনের বেলায় বিড়ি টানস, এখন আবার ইফতারের কাদা নিয়ে বইছস,
রোজা না রাখা কবিরা গুনাহ হইছে, ইফতার না খাইয়া কাফের হমু। রোজার ওয়াজ ঠিক, হজের ওয়াজ ঠিক, যাকাতের ওয়াজ ঠিক হুজুর, কিন্তু যেই মাত্র বলবে আল্লাহর আইনে সমাজ চলা লাগবে, দেশ চলা লাগবে, তখনই মসজিদের মুসল্লি দুই ভাগ হয়। এক ভাগ কয় ঠিক, আর এক ভাগ মাথা নিচু করে কয় হুজুর রাজনীতি শুরু করছে। তাদের চেহারা কালো হয়ে। মুসলমান, তুমি কোরআনের কিছু নিলা, কিছু বাদ দিলা। কাদিয়ানি 4 অক্ষর বাদ দিয়া শেষ। ঈমানওয়ালা হতে চাও, ওই উটের মতো হও, নাকের ভিতরে রশি, মালিক যেদিকে টান দেয় এক কদম দেরিতে দিল নাক ছিঁড়ে যাবে। তাই টান দিতে দেরি, সামনে যেতে দেরি নয়। মোমেনের বক্তব্য আল্লাহ শিখাইছে শুধু একটা, সেটা হলো সামেনা ওয়া তানা, শুনলাম সাথে সাথে মানলাম, কোন রকমের প্রশ্ন চলবে না। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন, জোরে একটা কাজ দিছেন, পেটটা বেশি ভালো না, গ্যাসের প্রবলেম আছে, অজু গেছে বাইঙ্গা যায় না মাঝে মাঝে। এখন আপনি কি নামাজ চালাইয়া যাবেন না আবার অজু করবেন? অজু করলে আপনি কি দিবেন? হাত দো, মুখ দো, মাথা মাসে করো, ফা দো। অজু ভাঙছে যেটা, হেরিকে দুইছেননি? কথা কয় না, হেরে দিছেন। আরে মুখে কি দোষ করছে? এই মাত্র তো অজু কইরা ঢুকছিলেন, মুখ ধুইছেন যে 5 মিনিট হয় নাই। মুখ ধুইছেন, হাত ধুইছেন, অজু ভাঙছে, আল্লাহ কয় আবার অজু করো। ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ পড়েন। তুমি তোমার মুখ ধো, তোমার হাত ধো, মাথা মাসে করো, পা ধো। অথচ যেইখান দিয়া হাওয়া বাইর হইছে, আমরা একজন মোমেন ইমাম সাহেবরে প্রশ্ন করি না দোষ করছে কে আর দোয়াল খাইছে কে। এই শীতের মাঝে মুখটা ধুইলাম, এত কষ্ট মুখেরে কেন দেই? বরং তো ব্যাক সাইড ধোয়া দরকার। আমরা বলি না, আমার আল্লাহ যাহা বলে বুঝে আসুক আর না আসুক কোনো প্রশ্ন চলবে না। এখন আল্লাহ কয় সোর ধরে হাত কেটে দাও। 47-48 বছর চলে গেল বাংলাদেশের বয়স, মানলেন না। আল্লাহর আইনের কথা বললে শুধু চেহারা কালো হয়ে যায় না, শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে মুসলমানের সন্তান রাজাকার জঙ্গি বলে মামলা দিয়ে দেয়। এমনও আছে না নাই? 5টা মামলা, 10টা মামলা, অপরাধ কি? বেশি কথা কয়, বেশি বেশি করে। পাশের মসজিদের ইমাম সাহেব শুধু নামাজ রোজার ওয়াজ করে, তাসবিহ তাহলিলের, আর উনি আল্লাহর আইন করে, জেলে তো যাইবই। লোকটা কেমন? কয় না, লোকটা খারাপ না। ঠিক না? ঠিক। লোকটা কি চোর? কয় না না না, ভালো মানুষ। ডাকাতি করছে? না। তাহলে মামলা দিছেন কেন? আল্লাহর আইনের কথা বলে কেন? আপনি আল্লাহর কোরআন পড়েন, ওই কোরআনের আইনের কথা বললে আপনার কষ্ট লাগে। আল্লাহর কসম করে বলছে আপনি মুমিন হতে পারেন না। ওয়াজটা একটু সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেই আপনাদের কাছ থেকে, একটু আগে জানি। বলুন তো, শয়তান মুমিন না কাফের? কোনো সন্দেহ আছে? কোরআনে আছে, আল্লাহ নিজে বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানকে আল্লাহ নিজে কাফের ঘোষণা দিলেন। এবার আপনারা বলুন তো, শয়তানকে আল্লাহকে চিনতো না? আল্লাহর সাথে কি শয়তানের কথা হয় নাই? কোরআনে আল্লাহ তাআলা শয়তান প্রসঙ্গে অনেকগুলো আয়াত নাজিল করছেন। শয়তানকে আল্লাহ তাআলা বললেন মা মানাকা আল্লা তাসজুদা, ও শয়তান আদমকে সিজদা দিতে বলেছিলাম, কেন দিলি না? আল্লাহ ডাইরেক্ট প্রশ্ন করে শয়তানের সাথে কথা বলছে।
শয়তান উত্তর দেয়, আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। যুক্তি কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো লাগলে উপরের দিকে ওঠে, আর মাটি ছেড়ে দাও নিচের দিকে যায়। তাহলে আমি তো উপরের দিকে যাই, আমি সেজদা করি কেমনে? আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বেটা তুই বুঝি আমারে বুঝাস কে শ্রেষ্ঠ কে অদম, কি কারে দিয়া কে বানাইছে, তুই বুঝি আমার শিখাস। বের হও, জান্নাতের সীমায় থাকার কোন অধিকার তোর আর। বের করে দিল জান্নাতের সীমা থেকে আল্লাহ তাআলা শয়তানকে। অভিশপ্ত হয়ে বেরিয়ে গেল। এবার জান্নাতের দরজা যায় শয়তান কয়, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব। কার কাছে দোয়া করে? কথা বলেন না, কার কাছে? শয়তানকে আল্লাহরে চিনে না, না চিনলে রব কয় কেন? রব্বি, আমরা তো দোয়া করি রব্বি জিদনি ইলমা, আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি মানে আমার রব। শয়তানও কয় রব্বি আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। হায়াত চায় কার কাছে? ভাইরা জোরে কর না, কার কাছে? আমাদের দেশে অনেক মুসলমান শয়তান যা বিশ্বাস করে হে দ্বারে কাছেও নাই। শয়তান শয়তান হইয়া বোঝে দেয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চায়। আর আমাদের দেশের কিছু মুসলমান খাজা বাবার কাছে চায়। এগুলো শয়তানের চেয়ে আরো বদমাশ, ঠিক না বে ঠিক? শয়তান কয় আমার রব আমারে হায়াত দাও। শয়তান কয় আমার রব, আল্লাহ কয় তুই কাফের। আমরা তো কাফের বলতে বুঝি যে আল্লাহরে চিনে না, জানে না, মানে না। কিন্তু শয়তান আল্লাহরে চিনে, আল্লাহরে জানে, আল্লাহরে মানেও, ডাকেও, খোদা কয়, রব কয়। কিন্তু কাফের হলো একটা কারণে, সেটা হলো তাকে রব বলে ডাকে কিন্তু তার আইন মানে না। আল্লাহ কয় সেজদা কর, শয়তান কয় না। এবার বলুন তো সে কাফের হলো কয়টা আইন না মেনে? জোরে বলেন কয়টা? বাংলাদেশের লোকেরা মানে না কয়টা? শয়তান রে শয়তান বলতে বড় মজা লাগে, তাই নিজেরা দোষ কইরা সব দোষ কারে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নামাজে খাড়ায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়া নামাজ শুরু, তখন শয়তান কয় তুই আমার অভিশপ্ত কইস না, আমি একটা আইন মানি নাই। যদি আমি অভিশপ্ত হই তুই ডজন ডজন আইন মানস না, তুই আরো বড় অভিশপ্ত। মুখে বলবেন আল্লাহর বান্দা বলেন কি, আমরা তো কোরআন মানি, আমরা তো শয়তানের মতো মানি না, এটা বলি নাই। আমি বলবো বন্ধু, সত্যি যদি আপনারা কোরআন মানতেন, 90% মুসলমানের দেশে অনেক আগে কোরআনের আইন চালু হওয়ার কথা। এই যে একটা কাগজ আমার হাতে, আমি যদি এই কাগজের মাঝে কলম দিয়ে লিখি পয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে তো। যদি লিখি সরাইয়া গরু সুগার গু দন্তন্য, উচ্চারণ কি হবে? কাগজ পূর্বে তো। কি ওয়াজ শুনতাছে রে বাবা? পানি লেখলে ভিজবে, আগুন লেখলে পূর্বে, কারণ একটা লিখায় আছে বাস্তবে। বাস্তব আগুন হলে পুড়ে যেত, লেখা দরকার নাই। বাস্তব পানি হলে ভিজে যেত, লেখা লাগে না। 90% মুসলমান কাগজ কলমে আছে, বাস্তবে 51% থাকলে কোরআন কায়েম হয়ে যেত। এত মুসলমান লাগে না।
কিন্তু এখন কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। ভোটার লিস্টে মুসলমান আছে, বাস্তবে পুরা কোরআন মানার লোক বড়ই কম। ইমানের স্বাদ পাওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহকে রব হিসাবে পাইয়া সবটা মানা লাগবে। দ্বিতীয় হলো ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পাইয়া ইসলামের আইনগুলোকে গ্রহণ করার ব্যাপারে কোন রকমের দ্বিমত করা যাবে না। এখন ইসলাম মানবেন কি? ইসলাম তো জানেনই না। হাজার হাজার লোক আছে, এখানেও বসে আছে, দেখে দেখে কোরআনটাও পড়তে জানে না, বয়স হয়ে গেছে 70 বছর। নাই এখানে 2-4 জন? এই দেশে লাখ লাখ এমএ পাস আছে, মেডিকেলের ডাক্তার আছে, বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, এত মোটা মোটা ইংরেজি বই মুখস্থ করে ব্যারিস্টার হয়েছে, গাদা গাদা বই পড়ে ডাক্তার হয়েছে। মুসলমানের সন্তান আল্লাহর কোরআনটাকে দেখে দেখে পড়তে পারে না। ইসলাম তো জানলোই না, মানলো কি? ইমানের স্বাদ কেমনে পাবে? বাবা মারা যায়, ছেলে জানাজার নামাজে এসে স্বাস্থ্য বাই থেকে টুপি হাওলাত নেয়, এমএ পাস, বাবারে বাবা ইউনিভার্সিটির প্রফেসর। বাপ মরছে, টুপিটাও নাই, এর মানে টুপির কাম তো করে না। ফিসলকায় পড়লো, পশ্চিম দিকে পড়ে না। এরপরে জানাজার নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর রে কয়, হুজুর জানাজার নিয়মটা কইয়া দেন। এই সিস্টেম এলাকায় আসেনি? জানাজার নামাজের নিয়ম বলে দেন। হুজুর কয় 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এবার কয় জি হুজুর হইছে। আল্লাহু আকবার কইয়ে খাড়াইছে। কাম কি শুরু না শেষ? তো যে এই মাত্র নিয়ত শিখছে, পরেরটি শিখবো কোন দিন? 3টা তাকবীর দেওয়ার পরে বড় একটা দোয়া আছে না? ওমাগো কয় না কথা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। যে বেড়াই মাত্র নিয়ত শিখছে, দোয়া কখন? বাবার জানাজা খাড়াইয়া আল্লাহু আকবার বলেছে, ও বেটার নামাজ শুরু হয় নাই, এটা মূলত শেষ হইছে। এমন পোড়া কপাল্লা মুসলমান, তার কাছে ইসলাম ভালো লাগবে কেমনে? তাই যখন সে বক্তৃতা দেয়, তখনই লেনিনকে ভালো লাগে, কার্ল মার্কসকে ভালো লাগে, মাও সেতুংকে ভালো লাগে, জর্জ ওয়াশিংটনকে ভালো লাগে, মহাত্মা গান্ধীকে ভালো লাগে। প্রশ্ন করলে তাদের নাম উদ্ধৃতি দেয়। কিন্তু আল্লাহর নবী কেমন ছিলেন, ওমর আবু বকর কেমন ছিলেন, ধারে কাছে নাই। মুসলিম আদালতের বিচারক যখন কোন রায় দেয়, জার্মানির উদাহরণ দেয়, চায়নার উদাহরণ দেয়, আমেরিকার আদালতের উদাহরণ দেয়, ব্রিটিশ আইনের উদাহরণ দেয়, মুসলিম আল্লাহর কোরআনের একটা উদাহরণও দেয় না। ইসলামী মজা লাগে না? ইমানের স্বাদ পাইবা কেমনে? 3 নাম্বার, অবি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। তুমি যদি ইমানের স্বাদ পেতে চাও, নবী মুহাম্মদকে জীবনে একমাত্র মডেল বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ব নবী হবে আমাদের একমাত্র আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন সাইনবোর্ড আছে, ব্যানার আছে, ফেস্টুন আছে, পোস্টার লাগায় রাখে, অমকের সৈনিক, অমকের আদর্শের সৈনিক। আছে না? কেন বিশ্ব নবী তোমার জন্য কি আদর্শ হতে পারে না? নবী মুহাম্মদকে নবী মানো, কিন্তু দাড়ি দিন একবার কামাও। দাড়ি সামান্য বাইর হইলে সালা। নবীর বিধান ছিল দাড়ি হবে বড়, মোষ হবে ছোট। এখন মুসলমানের মোষ বড়, দাড়ি হয় ছোট। কয়দিন আগে একটা মারা গেছে চিটাঙ্গে, নাম ছিল বাদল। মনে আছে না নাই?
ওই গ্রিক দেবীর প্রসঙ্গে যখন আলেম ওলামারা মিছিল করছে, তখন সে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিল। মোষ আধা কেজি ওজন হইব মাফলে এতডি, কিন্তু দাড়ির খবর নেই। রাসূল বলেছেন মোষ হবে ছোট, দাড়ি হবে বড়। উনাদের দাড়ি হইছে ছোট, মোষ হইছে বড়। বিশ্ব নবীর আদর্শের সাথে মিল নাকি 180 ডিগ্রি উল্টা। তো জান্নাত পাইবা কেমনে? আপনাকে বলছি বন্ধু, আপনি নামাজি, নিজের সন্তান নামাজ পড়ে না। আপনি হাজিব, আপনার মেয়ে বেপরদা স্কুলে যায়। আপনি যাকাত দেন, আপনি টুপি মাথা দেন, আপনার বউটা বেপরদায় বাজারে যায়। আপনি রাসূলকে আদর্শ মানলেন কেমনে? নবীর আদর্শ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আসুন, জান্নাতে যাওয়ার জন্য আমরা নবীকে আদর্শ হিসাবে মেনে নেই, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেই, আল্লাহকে রব হিসাবে মেনে নেই। জীবনের বটম থেকে টপ, টপ থেকে বটম, পাকঘর থেকে সংসদ ভবন, চুল নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা। আমরা যদি মঙ্গল গ্রহেও যাই, সেখানেও আল্লাহর আইন মানা লাগবে। এই চিন্তা আমরা লালন করি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়ার দিকে যাচ্ছি।